বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অর্ডিনারির আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমি খুব একটা সংজ্ঞা লিখেছি আমাদের মতো করে। দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যাকে IF দ্বারা প্রকাশ করা হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে সেটা আমি লিখেছি, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণকে, ভালো করে বুঝবা, কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণকে যে উৎপাদক দ্বারা গুণ করলে সমীকরণটি প্রকৃত হয় সেই উৎপাদককে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা IF বলা হয়। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংজ্ঞা। তো এখন কিছু কিছু সমীকরণ আছে যেগুলো প্রকৃত কি অপ্রকৃত। আমরা কিন্তু দেখেছি যে গত ভিডিওতে দেখেছি যে একটা সমীকরণ প্রকৃত হওয়ার শর্ত কি। মনে করে একটা অন্তরক সমীকরণ লিখলাম যে m dx প্লাস n dy ইকুয়াল 0। সব অঙ্কগুলোকেই অন্তরক সমীকরণগুলোকে এই আকারেরটার সাথে তুলনা করতে হবে। m dx প্লাস n dy, তার মানে dx এর সাথে যেটা থাকবে সেটা m, dy এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে n। তো এটার সাথে তুলনা করে m এবং n তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর হলো যেটা, তো এখানে তাহলে m এবং n, তারপরে প্রকৃত, তাহলে এই সমীকরণটা প্রকৃত বা অপ্রকৃত দু প্রকার হতে পারে। তো এই প্রকৃত আর প্রকৃত হওয়ার শর্তটা হচ্ছে ডেল m বাই ডেল y সমান ডেল n বাই ডেল x। এটা কি হতে হবে? পরস্পর সমান হতে হবে। ডেল m বাই ডেল y সমান ডেল n বাই ডেল x। এই দুটা পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে বলতে পারা যাবে যে এই অন্তরক সমীকরণটা কি প্রকৃত। যদি সমান না হয় তাহলে হবে অপ্রকৃত। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তাহলে আমাদের যেটা বললাম, তো আমি একটা সমীকরণ লিখেছি। দেখো, কোনো সমীকরণ যদি এ আকারে থাকে, এ আকার বলতে y ইন্টু যে ফাংশনটা থাকবে সেটা xy যুক্ত চলকের, x ইন্টু যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে xy চলকের, তাহলে dx এর সাথে যেটুকু থাকবে এইটুকু হচ্ছে আমাদের m, আর dy এর সাথে যেটুকু থাকবে সেটুকু হচ্ছে আমাদের n। তো এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। এরকম যদি সমীকরণ পাও তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে IF বের করার সূত্রটা হচ্ছে 1 বাই mx মাইনাস ny, mx মাইনাস ny। এটা হচ্ছে এরকম যদি অঙ্ক থাকে সেটার বের করার নিয়ম। তা আমরা একটা অঙ্ক নিব, খুব পরিচিত অঙ্ক এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা, তো এই সমীকরণটা দেখো এটার সাথে মিলছে কিনা। এখানে y ইন্টু, দেখো y ইন্টু যে ফাংশনটা সেটা xy যুক্ত চলকের, আবার x ইন্টু যে ফাংশনটা সেটাও xy যুক্ত চলকের। তাহলে আমাদের এই সমীকরণটার প্রশ্ন এরকম হয় মাঝে মধ্যে যে এটা প্রকৃত কিনা যাচাই করো, তারপরে প্রকৃত বা অপ্রকৃত যাই হোক সমাধান করতে বলে, যে প্রকৃত করে তাকে সমাধান করো। তাহলে m হচ্ছে এইটুকু, n হচ্ছে এইটুকু। আমরা লিখে নিব যে এখানে m ইকুয়াল y ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। তো যদি আমরা এটা গুণ করে নিই তাহলে y প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর n হবে আমাদের কোনটা? n হবে এটা। তাহলে x ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, এটাও যদি গুণ করে নিই তাহলে x মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এভাবে গুণ করে নিবা, তাহলে আমাদের অন্তরীকরণ করতে ভালো হবে। দেখো, এখানে m কে y সাপেক্ষে অন্তরীকরণ আর n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা সেটাই করি। ডেল m বাই ডেল y করতেছি। দেখো, তো m কে যদি y সাপেক্ষে অন্তরীকরণ করি, এই জায়গাতে অন্তরীকরণ করো, y এর 1 প্লাস x থাকবে y স্কয়ারের 2y, তারপরে 2xy, তারপরে ডেল n বাই ডেল x। আমরা যদি n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কত? 1 মাইনাস 2xy।
তো দেখো এখানে কিন্তু দুটো সমান না, ডেল এম বাই ডেল ওয়াই পেয়েছো কত 1 প্লাস 2x হয়, আর ডেল এন বাই ডেল এক্স পেয়েছো 1 মাইনাস 2x হয়। তাহলে এখানে আমরা বলে দিব যে বা ডেল এম বাই ডেল ওয়াই ইজ নট ডেল এন বাই ডেল এক্স। তার মানে এই দুটো পরস্পর কি লয়, এই দুটো সমান নয়। যদি এই দুটো সমান না হয় তাহলে আমরা বলবো যে আমাদের যে অঙ্কটা আমরা নিয়েছি এই অঙ্কটা কি নয়, প্রকৃত নয়। বলে দিব যে অতএব y ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই সমান 0 বলবো কি প্রকৃত নয়। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে, আমাদেরকে প্রকৃত করতে হবে। প্রকৃত করতে গেলে কি আনতে হবে, একটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আনতে হবে। আচ্ছা, তো আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখে হেডলাইন দিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের নাম দিয়ে দিলাম ইউ, নাম দিয়ে দিলাম। সূত্রটা কি বললাম, যে এই সূত্র দিয়ে কাজ করতে হবে, 1 বাই কত এম এক্স মাইনাস এন ওয়াই। হ্যাঁ, এখান থেকে আসবে, আমরা তাহলে 1 বাই হিসাব করতেছি। দেখো এম আমাদের এটা ছিল, এটার সাথে আমাদের এক্স গুণ করব এম এর সাথে, তাহলে আমাদের এটা কত হবে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করব, এবার মাইনাস এন বসাবো, এই যে এন, তবে তাকে কি দিয়ে গুণ করে, ওয়াই দিয়ে, তাহলে হবে কত এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কত এক্স স্কোয়ার কত ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে কাটাকাটি হয়ে যাবে, এক্স ছয় কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে কত 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম, দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তা আমরা কি জানি যে কোনো সমীকরণ যদি প্রকৃত না হয় তবে তাকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে কি হয়ে যাবে, সমীকরণটা প্রকৃত হয়ে যাবে। তো তাহলে আমরা দেখি সেটা হয় কিনা। হ্যাঁ, তো আমরা যে কাজটা করবো খুলে আমরা যে কাজটা করব, তাহলে আমাদের এই সমীকরণটাকে তাহলে লিখব যে এখন তাহলে ইউ ইন্টু ইউ দিয়ে গুণ করে দিচ্ছি, ওই সমীকরণ তুলছি 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এবার বলে দিব এখানে সাথে সাথে যে এটা কি হয়ে গেল, এখন প্রকৃত হয়ে গেল। ছিল কি প্রকৃত নয় বা অপ্রকৃত ছিল, এখন প্রকৃত হয়ে গেল, কারণ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি। এখন যে কাজটা করব আমরা, তাহলে ইউ সমান কত পেয়েছি, দেখো ইউ সমান আমরা উপরে আগের পাতায় পেলাম যে ইউ সমান কত 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা বসিয়ে দিই, তাহলে 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু, আচ্ছা ওয়াই দিয়ে এই জায়গাটা গুণ করে দিচ্ছি, হ্যাঁ ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, এই জায়গাটা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এবার আমরা এটা দিয়ে ভিতরে গুণ করি, তাহলে এরকম হবে ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল 0। আচ্ছা, আমরা আরও সামনের দিকে আগাচ্ছি। দেখো তো এটা নিচেরটাতে যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই, তাহলে ওয়াই বাই কত হবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে ডিএক্স, এখানে এক্স বাই, এগুলো তোমরা মুখে মুখে একবারে পেরে গেলে করে দিবা, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই 2 এক্স স্কোয়ার ওয়াই থাকলো ডিওয়াই ইকুয়াল 0। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি, যদি ওয়াই একটা কাটে দিই তাহলে থাকবে কত 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, আর প্লাস এখানে যদি কাটাকাটি করি তাহলে এক্স একটা কাটবে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 বাই থাকবে 2x থাকলো হচ্ছে কত ডিএক্স প্লাস এখানে কি থাকবে 1 বাই 2 এক্স ওয়াই স্কোয়ার
মাইনাস এখানে কি থাকবে 1 বাই, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে 1 বাই কত থাকবে 2y থাকবে, dy ইকুয়াল 0। হ্যাঁ, তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রকৃত, মানে এটা কিন্তু প্রতিটা লাইনেই প্রকৃত লিখতেছে, তুমি একবার লিখলেও হবে, তবে বারবার ওরা লিখতেছে, আমি শেষে লিখলাম একবার প্রকৃত, এটা প্রকৃত। এখন আমরা সমাধান করব। হ্যাঁ, সমাধান করার সূত্রটা আমি বলছি, নিয়মটা, নির্ণয় কি সমাধান, নির্ণয় সমাধান। তো সমাধানটা দেখো একটু ঝটপট। সমাধান করার নিয়ম হলো যে যে ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটার পুরোটাই সমাধান করবে, তো কোনো সমস্যা নেই। তো ইন্টিগ্রেশন 1/2x² y প্লাস 1/2x dx, এটা পুরোটাই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে ঝামেলা, যখন তুমি এই ওয়াইয়ের ডিওয়াইয়েরটা ইন্টিগ্রেশন করবা, তখন নিয়মটা হলো কোনো টার্মে যদি এক্স থাকে তবে সে টার্মটা বাদ। দেখো এখানে দুটো টার্ম আছে, 1/2x² একটা আছে 1/2y। তো আমরা এই যে এখানে এই টার্মটাতে কি আছে, এক্স আছে, সেই এক্সটা বাদ, মানে এক্সটা ধ্রুবক হিসেবে হয়ে যাবে। অতএব এখানে এক্স কোনো চলো পয়েন্টে যদি এক্স থাকে তাহলে সেটা পুরোটাই বাদ, তাহলে এটা বাদ, এক্স আছে একটা, তাহলে আমাদের থাকছে কিন্তু -1/2y, এটুকু থাকছে, থাকলো dy সমান 0। এটাই হচ্ছে সমাধানের নিয়ম। আবার বলছি, dx এরটার কোনো পরিবর্তন হবে না, dy এরটাতে কোনো টার্মে যদি x থাকে তাহলে সে পুরো টার্মটাই বাদ থাকবে, শুধু y এর টার্মটাতে। এখন বড় যদি প্রশ্ন হয় যে যদি দুটাতেই যদি x থাকে তাহলে কি করবে, তাহলে পুরোটাই বাদ, তাহলে 0 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, বা এবার চলে আসে সমাধান করি, কার সাপেক্ষে সমাধান করছি, এক্স এর সাপেক্ষে। এই সমাধানগুলো যারা পারো না আমি তাদেরকে বলি ইন্টিগ্রেশনের সমাধান। ইন্টিগ্রেশনের সমাধান এখানে এভাবে দরকার হয় লিখবা যে এখানে 2 আর y কিন্তু ধ্রুবক, তাহলে 1/2yটাকে বাইরে বের করে নিবা, থাকলো কি 1/x² dx প্লাস আলাদা আলাদা করে লিখছি, কিন্তু এখানে 1/2 রেখে দিলাম, 1/x dx, dxটা আলাদা আলাদা করে গুণ করে দিলাম, ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা প্রয়োগ করে দিলাম। আচ্ছা, এখানটা মাইনাস বের করে দিলাম, মাইনাস 1/2 বের করে দিলাম, থাকলো কত, ইন্টিগ্রেশন 1/y dy সমান 0। আচ্ছা, তো 1/x² এর ইন্টিগ্রেশন কত, যারা পারো না তাদেরকে আমি একটা সূত্রের কথা বলতেছি। এটা যে ইন্টিগ্রেশন, আমি পুরোটাই লাল কালিতে করে দিলাম অঙ্কটা, এটা ভুলে গেছিলাম। 1/x⁴n যদি হয় dx, তবে শর্তটা হলো n যেন কি না হয়, 1 না হয়, n যেন 1 না হয়। হ্যাঁ, 1 যদি না হয়, অনেক থেকে বেশি হয় বা কম হয়, তাহলে এটা ইন্টিগ্রেশন করার ফর্মুলাটা হচ্ছে, তো এটা যদি হয় তাহলে এরকম সূত্রটা 1 একটা মাইনাস পাওয়া যাবে, -1/n−1 x⁴n−1। আমি এই সূত্রটা এইটুকু বলে দিলাম, এই সূত্রটা তোমরা প্রয়োগ করে করবা, তাহলে ঝামেলা হবে না। কি বলতেছি যে এই n এর পাওয়ারটা যদি কি না হয়, 1 না হয়, x⁴n যদি নিচে হয় হরে, তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ করবে। তাহলে x⁴n সমান কত, একটা মাইনাস পাবা, কি পাবো, -1 সামনে হবে n−1, x এর উপরে হবে n−1। তো এই সূত্র ব্যবহার কিভাবে হবে আমাদেরটা দেখো, আমাদেরটা হচ্ছে দেখো যে 1/2y ছিল, সামনে থেকে যাক, এই যে দেখো n কত আমাদের 2, তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে -1 কত 2−1, আবার x এর উপরেও 2−1। আচ্ছা, হয়ে গেল এটা। তারপরে প্লাস 1/2 থাকলো, 1/x এর ইন্টিগ্রেশন তোমরা সরাসরি জানো, 1/x এর ইন্টিগ্রেশন কত, ln x, ঠিক আছে। তারপর মাইনাস 1/2 থাকলো, 1/y এর ইন্টিগ্রেশন কত, ln y। ওপারে কি পাবো আমরা, তাহলে একটা ধ্রুবক পাবো, ln c নিলাম, যেহেতু প্রতিটাতে আমরা লন পেয়েছি, এই দুটাতে লন c নিলাম কাজের সুবিধার্থে। তুমি যদি মনে করো যে না লন c লিবও না, তাও নাও নিতে পারো। হ্যাঁ, আবার দেখো প্রতিটাতে হাফ আছে, কিন্তু এই যে 1/2 1/2 1/2, আমরা এটা একটু 1/2ও লিখলাম। এগুলো তোমার টেকনিকের উপরে তুমি লিবা। আচ্ছা, তো এটুকু একটু হিসাব করে নাও, এটুকু করলে কি হবে, মাইনাস পাওয়া যাবে একটা সামনে,
এখানে 2 - 1 মানে 1, এখানে 2 - 1 মানে 1, এখানে 2yও আছে, তার মানে আসলেই পাওয়া গেল 1/2xy, আর কিছু না, দেখবা। আচ্ছা, প্লাস 1/2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে, ln x মাইনাস ln y, আর উপরে থাকছে 1/2 ln c। এটা কিন্তু আমরা ইচ্ছামূলক নিয়েছি, হ্যাঁ, আমাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, প্রতিটা টার্ম থেকে যদি 1/2 বাদ দিয়ে দিই তাহলে কি, এখান থেকে 1/2 বাদ, তাহলে কি থাকবে, মাইনাস 1/xy থাকবে, প্লাস এই দুটো 1/2 বাদ, তাহলে এখানে ln x মাইনাস ln y, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে ln কত x/y সমান 2 বাদ, তাহলে কত ln c। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি একটু সাজিয়ে লেখো, এভাবে লিখতে পারো, ln x/y মাইনাস 1/xy সমান ln c। তো এটা হলো, হ্যাঁ। আবার কেউ যদি মনে করো যে না, ln c এখানে লিখব না, আমি যদি ln c-টা না লিখি, যেমন বইয়ের লাইনে দেখো, আমি পরে দেখছি যে ln c লাইনে, কারণ ln এ টার্ম দুটাতে ছিল কিন্তু এটা আমি নাই, অতএব ln উঠানো যাচ্ছে না, অতএব ln x-টা হইলে আর দরকার নেই। ওরা এইভাবে নিয়েছে, হাফ c নিয়েছে, তাহলে এটা যদি না নিতাম আমরা, তাহলে এটা হতো কি, শুধু c হতো। এটা যদি না নিতাম তাহলে শুধু আমাদের c হতো। এভাবে করতে পারো, বইয়ে করে দেওয়া আছে, তারপরে দেখবা। এখন খালি আমি বললাম যে কিভাবে একটা সমীকরণ, তোমার যেটা শেখালাম, কিভাবে একটা সমীকরণ যদি কি না হয়, প্রকৃত না হয়, তাহলে তাকে আমরা কিভাবে প্রকৃত করে কি করব, সমাধান করব। তো এই তোমাদের ক্লাস আজকে এটুকুই, তোমরা এই অঙ্কটার সমাধানটা করবে।